আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমি গত পর্বে যে ভিডিওগুলো আপলোড করেছি সেটা হচ্ছে আমরা প্লাগইন নিয়ে কথা বলেছি, তার আগে তারপরে হচ্ছে লাস্টলি গত পর্বে যেটা কথা বলেছি সেটা হচ্ছে ইউজার নিয়ে, যেখানে আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে অথবা আপনার স্টুডেন্ট থাকলে অথবা আপনার যদি এমন ফ্রিল্যান্সারকে হায়ার করতে চান যে এখানে আপনার এই ওয়ার্ডপ্রেস বা আপনার ওয়ার্ডপ্রেসের বিজনেসটাকে আপনি তাকে দিয়ে কন্ট্রোল করাবেন, কিন্তু ফুল অ্যাক্সেস থাকবে আপনার কাছে, কিন্তু আপনার যে ওয়ার্কার বলেন, আপনার অ্যাসিস্ট্যান্ট বলেন, তারা শুধুমাত্র আপনি যেটুকু রোল দেবেন, যেটুকু দায়িত্ব দেবেন, ততটুকু দায়িত্ব সে নিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ আপনি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিলে দেখা যাচ্ছে আপনার বিজনেসের পর একটা দেখা যাচ্ছে শত্রুতা যেটা বলা হয় সেটা চাইলে কিন্তু করতে পারে। তো ওয়ার্ডপ্রেসের রোল দ্বারা সেই বিষয়গুলো কিন্তু কন্ট্রোল করা যায়। তো সেটা হচ্ছে আমার রোলের বিষয়টা দেখেছি, নতুন নতুন রোল অ্যাড করা যায়। তো আমরা আজকে দেখবো হচ্ছে টুল। আজকে পর্বটা আমি অতটা লং করবো না, কারণ এই ভিডিওটা অতটা এই যে বিষয়টা আজকের বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ না, যেটা অন্য অন্য ভিডিওগুলো ছিল। তো এটা হচ্ছে আমরা জাস্ট টুলের উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন আছে, সেগুলো আমাদের কিন্তু অতটা প্রয়োজন না। এখানে যদি প্রথম যে অপশনটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাভেলেবেল টুলস। তো অ্যাভেলেবেল টুলসটাকে যখন ক্লিক করার পর দেখতে পারবো যে ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ কনভার্টার। এটি হচ্ছে আমরা আমাদের যে পেজ, আমাদের যে পোস্টের মধ্যে যে ট্যাগটা দেখতে পাচ্ছি, এই ট্যাগের মধ্যে থাকলে এই ট্যাগের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে, এখানে ক্যাটাগরি হচ্ছে আমরা চাইলে ট্যাগে রূপান্তর করতে পারি। তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ক্যাটাগরির উপর ক্লিক করব, ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ। তো এখানে হচ্ছে এই যে প্লাগইন, এটা হচ্ছে একটা প্লাগইন ইম্পোর্ট, মানে হচ্ছে একটা সাজেস্টেড প্লাগইন বলা যায় ওয়ার্ডপ্রেসে। তো এই প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। জাস্ট এখানে দেখতে হবে ইনস্টল নাও বাটন। আসলে এই ভিডিওটা আমি এর আগে তৈরি করেছি। তো তৈরি করার কারণ ছিল হচ্ছে যে আমি ভিডিওটা কেটে দেওয়ার কারণ হচ্ছে যে আমার ইন্টারনেট কানেকশন খুবই খারাপ যাচ্ছিলো, তার জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ কেটে দিই, নতুন করে আবার তৈরি করছি। এবং ভিডিওটা সেটা খুব লং ছিল, এবারটা খুব শর্ট করার চেষ্টা করছি। তো সেই কারণে আমি এখানে ইনস্টলটা দেখাতে পারতেছি না। তো জাস্ট রান ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমি কোন কোন ক্যাটাগরিগুলো আমি কনভার্ট করতে চাচ্ছি এখানে দেখতে পাবেন। আপনি এখানে অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে শো করবে, আপনি জাস্ট টিক দিবেন, দেন কনভার্টার ট্যাগ ক্লিক করলে আপনার এই যে ট্যাগটা কনভার্ট হয়ে যাবে, এই যে ক্যাটাগরিটা কনভার্ট হয়ে যাবে ট্যাগে। তো এটা দেখার জন্য হচ্ছে আমরা মিডিয়া যাব, মিডিয়া পোস্ট থেকে আমরা ট্যাগে চলে যাব। ট্যাগে হচ্ছে এখানে দেখতে প্রত্যেকটা বিষয় দুটো দুটো হয়ে গিয়েছে, যেটা হচ্ছে ডিভি, এটা একটা ট্যাগ, একটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরি। তো এটা ততটা প্রয়োজন পড়ে না, দেখানোর সাপেক্ষে দেখাচ্ছি, কারণ এখানে যেহেতু সবকটি বিষয় নিয়ে কথা বলছে, A to Z আমার দেখানোর দায়িত্ব, সে কারণে আমি দেখাচ্ছি। দেন হচ্ছে আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট দেখতে পাচ্ছি। ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিষয়টা হচ্ছে যে আমরা চাইলে এই ওয়ার্ডপ্রেস থিমটাকে, ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ এখানে যে থিমটাকে আমরা XML ফরম্যাটে আমরা ব্যাকআপ রাখতে পারি, যেটা ভবিষ্যতে আমরা চাইলে অন্য কোনো ওয়ার্ডপ্রেসে আমাদের হুবহু এই যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা আমরা চাইলে সেখানেও ইনস্টল করে ট্রাই করতে পারি, ইনস্টল করতে পারি। সেটার জন্য হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট। আবার অনেক সময় হয় যে ক্লায়েন্টে আপনারা কাজ করতেছেন, তো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার সাইট থেকে প্রথমে একটা ব্যাকআপ রেখে দাও, তারপর তুমি যা করার করো, ওখানে তুমি কোডের ভিতরে যদি কাজ করতে চাও কাজ করতে পারো, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে কী করবো, আমরা এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে থাকা যে থিমটি আপনি যেন ডাউনলোড করতে পারবেন। এখন ডাউনলোড করার জন্য এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজ, বিভিন্ন অপশন, বিভিন্ন ফাংশন। তো সেই সবগুলো আপনি চলে চান একবারে ডাউনলোড করতে পারেন। অল কন্টেন্টে ক্লিক করবো। স্পেসিফিকভাবে যদি আপনি ভ্যারিয়েন্ট ডাউনলোড করতে চান, অর্ডারের অপশন ডাউনলোড করতে চান, লেআউট ডাউনলোড করতে, সেগুলো কিন্তু পারবেন। তো একসাথে একটা করে ডাউনলোড করা থেকে অলে ক্লিক করলে, ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আমরা একটা ডাউনলোড ফাইল আমরা এখান থেকে দেখতে পারবো। ফাইল জাস্ট এখান থেকে আমরা ওপেন করলে দেখতে পাবো যে XML ফাইল। তো XML ফাইলটি আমরা এক্সপোর্ট করছি এবং ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য ইম্পোর্টে ক্লিক করার পর একটা সফটওয়্যার আপনি ইনস্টল করে নেবেন। সেটা হচ্ছে নিচে থাকা সফটওয়্যার, যেটা ওয়ার্ডপ্রেস, সেটা আপনার ডিফল্ট থাকবে, যেটা এখানে আছে আপনার ওখানেও থাকবে। সেটা হচ্ছে রান ইম্পোর্টে ক্লিক করবো। যদি ইনস্টল করা না থাকে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে এখানে চুজ ফাইলে ক্লিক করার পর আপনার XML ফাইলটা যেখানে আছে উক্ত জায়গাটা তাকে সিলেক্ট করে দিয়ে দেন আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করলে এটা ফাইলটি চলে আসবে এবং এখানে আপলোড করে নিতে পারবো। যদিও আমি আপলোড করতে পারবো না, কারণ এইটা হচ্ছে এই ওয়েবসাইট বা এই থিমের সেই থিমটা, আমরা এই থিমটা শুধুমাত্র ইম্পোর্ট করতে পারবো হচ্ছে আমাদের অন্য কোনো ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডে বা ওয়ার্ডপ্রেসে আমরা তৈরি করতে পারবো। আমি যদি চাই, এটা তো আমাদের লোকাল সার্ভার, আমি যদি চাই যে জ্যাম্প যে সার্ভার আমরা ইউজ করে থাকি, সেখানে চাইলেও আপনি এই যে থিমটা সেখানে ইনস্টল করতে পারবেন। তো আপনি জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন, তারপর চুজ ফাইল, দেন আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তো আমি এখানে আপলোড করেছি। দেখুন সাইট হেলথ। তো সাইট হেলথ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে যে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটা, আমাদের সাইটটা হেলথ বা আমাদের স্বাস্থ্যের কী অবস্থা আমাদের সাইটে, সেটা আমরা দেখতে পারবো। তো এখানে বলতে শুড বি ইমপ্রুভ, এখানে আমাদের ইমপ্রুভ করতে হবে। এখানে দুইটা সমস্যা ক্রাইটেরিয়া বলছে, দুইটা শর্ত রয়েছে যে ওয়ার্ডপ্রেসটা আমাদেরকে আপডেট করতে হবে, যেটা আমরা যদি একটু দেখি ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি আমাদের আপডেট করার কথা বলতেছে। এখানে ওয়ার্ডপ্রেস, এখানে প্লাগইন রয়েছে, এখানে থিম রয়েছে, সব কিছু আপডেট করা বলতেছে। টোটাল 11টা ফাইল।
আমাদের আপলোড করে নিতে হবে। যেহেতু এটা আমার প্র্যাকটিস পারপাসে দেখানোর উদ্দেশ্যে এই ওয়ার্ডপ্রেসের সাইটটা আপনাদের জন্য তৈরি করা, তো যার কারণে এটা আপডেট দেওয়া প্রয়োজন পড়ে না বা আপডেট দিই না। তো আপনারা কী করবেন, অবশ্যই আপডেট দিবেন আপনাদের সাইটটা, যদি প্র্যাকটিস পারপাস হয় অসুবিধা নেই, তবে আপডেটগুলো দিবেন যদি আপনার মেইন বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে, যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়ে থাকে যদি সেক্ষেত্রে। ঠিক আছে, তো এই দুইটাই হচ্ছে আপনার ওই আপডেটের বিষয়টা বলা হচ্ছে। আর এখানে হচ্ছে যে আপনার 3 রিকমেন্ডেড ইমপ্রুভ, তো এইখানে বলতেছে যে শুড ইউ রিমুভ ইনঅ্যাক্টিভ থিম। তো এইখানে হচ্ছে কি আরেকটা থিম আপনার আরেকটা অপশন আসতে পারে, আরও 2টা অপশন আসতে পারে। সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ থিম হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ থিম, তো যেটা আপনার ইনঅ্যাক্টিভ থিম আছে সেটা আপনার আনইনস্টল করতে বলতেছে। আর হচ্ছে আপনি এখানে প্লাগইনের কথা বলবো যে আপনার ইউ শুড রিমুভ ইউর ইনঅ্যাক্টিভ প্লাগইন, এটা আপনাকে ইনঅ্যাক্টিভ করতে বলবো। সেক্ষেত্রে আপনার সরাসরি প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে হচ্ছে ইনস্টল প্লাগইন থেকে আপনার যে সকল প্লাগইনগুলো প্রয়োজন পড়ে না সেগুলো হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। সেটি করলে আপনার ওই যে রিকমেন্ড বা ক্রাইটেরিয়া এটা পূরণ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি থিমগুলো আনইনস্টল করবেন। দেন হচ্ছে আপনার এই যে ওয়ার্ডপ্রেসের যে পিএইচপি ভার্সন যেটা রয়েছে 7.3.28 যেটা রয়েছে, এটা আমাদের ওল্ডার ভার্সন, সেটা আমাদের আপডেট করতে হবে। আর এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে মেইন বিষয়গুলো, যে আপনার টুলের বিষয়টা হচ্ছে এই কয়টাই। আর এই ফাংশনগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না, সেগুলো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের একটা কাজ। এক্সপোর্ট ইম্পোর্টের কাজটা দেখিয়েছি, এটা আপনার প্রয়োজন পড়বে না। যার কারণে আমাদের এখানে শুধুমাত্র 3টা কাজ এখানে প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে 3টা না 2টা কাজই পড়বে এক্সপোর্ট এবং ইম্পোর্ট টুলের মধ্যে। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো হচ্ছে সেটিংস অপশন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটিংস আপনাদের পারমালিঙ্ক সেট করা, তারপর সেটিংসে আপনার জেনারেল সেটিংস করা, এগুলো কিন্তু আপনার অবশ্যই জানতে হবে। তো পরের ভিডিওতে আমি দেখাবো সেটিংস অপশনটি, দেন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা থিম কাস্টমাইজেশন করা শিখতে শুরু করবো। তো আজকে ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।